চারিদিকে অন্ধকার আর অন্ধকার। এরই মধ্য দিয়ে ছুটে চলেছে রাতের ট্রেন। আমার বিয়ের কথাবার্তা চলছে, তাই দেশের বাড়িতে যাচ্ছি। কমলাপুর থেকে ট্রেনে উঠেছি। আমার কামরায় কয়েকজন ছিল, তাদের সাথে গল্প করে ভালোই সময় কাটছিল। সবাই একে একে নেমে যাওয়ায় আমি একা হয়ে গেলাম এবং এক রাশ অন্ধকার আমায় গ্রাস করে নিল। আমি নামবো একদম শেষ স্টেশনে, তাই ভাবলাম একটা ঘুম দিয়ে নেই। স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত শেষ হয়ে ভোর হবে। ঘুমিয়ে গেছি। হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে ট্রেনটা থেমে গেল। কিছু বুঝে ওঠার আগেই একটা মেয়ের আবছা মতো দেখলাম ট্রেনে উঠে আসলো এবং ট্রেনটি আবার চলতে আরম্ভ করলো। আবছা দেখার কারণ চারিদিকে অন্ধকার ছিল। যাই হোক, আমি তো বেশ ভয় পেয়ে গেছিলাম, না জানি আবার ট্রেনে ডাকাত পড়েছে নাকি। ইদানিং এদিকে নাকি খুব বেশি ডাকাতি হচ্ছে। যাক, ট্রেন আবার চালু হওয়ায় হাঁপ ছেড়ে বাঁচলাম। এসব কথা ভাবতে ভাবতেই আমার পাশের মেয়েটার দিকে তাকানোর সুযোগই হয়নি। সুযোগ থাকলেও কিছুই করার নেই, চারিদিকে যে অন্ধকার। যাক, আমি লজ্জায় গুটিয়ে গেলাম। লজ্জা পাওয়ার কারণ, ও একটি মেয়ে আর আমি একাই একটা ছেলে, একটা কামরায়, তাও আবার অন্ধকারের মধ্যে। যাই হোক, নিজেকে সহজ করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করলাম এবং উদ্দেশ্যহীন টিপাটিপি আরম্ভ করলাম। কিন্তু মোবাইলটা হঠাৎ বন্ধ হয়ে গেল। ভাবলাম চার্জ শেষ, কিন্তু বাসা থেকে তো আমি ফুল চার্জ দিয়ে নিয়ে এসেছিলাম। যাক, মোবাইলটা আবার পকেটে রেখে দিলাম। কামরায় আবার অন্ধকার নেমে এলো। মেয়েটাই প্রথম নীরবতা ভাঙল। বলে উঠল, আমি শ্রুতি। আমি বলতে গেলাম আমি হাসান, কিন্তু আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম আমার কণ্ঠটা অনেকটা কোলা ব্যাঙের মতো হয়ে গেছে। বুঝলাম ভয়ে এমনটা হয়েছে। নিজেকে সহজ করার জন্য হাসলাম। মেয়েটির কণ্ঠ অনেক মিষ্টি। মেয়েটি আমার অবস্থা বুঝলো কিনা জানি না, তবে সে তার ব্যাগ থেকে একটা মোমবাতি বের করে জ্বালালো। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম প্রচণ্ড বাতাস থাকা সত্ত্বেও মোমবাতিটা দিব্যি জ্বলছে। যাক, এবার মেয়েটার চেহারার দিকে তাকালাম। অতটা ফর্সা না, গোল গাল, চিকন মুখ। আর বর্ণনা দিতে পারবো না। এক কথায় বলতে গেলে মায়াবী একটা চেহারা, দেখলেই ভালো লাগে। আস্তে আস্তে কথায় কথায় পরিস্থিতি সহজ হয়ে এলো। আমিও আমার সম্বন্ধে বললাম, সেও তার সম্বন্ধে বলল। একটা জিনিস দেখলাম, ওর শরীর থেকে কেমন জানি একটা অদ্ভুত সুগন্ধি বের হচ্ছে। সুগন্ধিটা কেমন যেন নেশা ধরানো। ওকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। ঘুম ভাঙল রাতের শেষের দিকে। জেগে দেখি কামরা খালি। শ্রুতির জায়গায় পড়ে আছে ওর জ্বালানো মোমবাতির অংশবিশেষ। ট্রেনও স্টেশনে পৌঁছে গেছে। মনটা ভীষণ খারাপ হলো। সারা রাত এত গল্প করলাম, আর আমাকে কিছু না বলেই মেয়েটি ট্রেন থেকে নেমে গেছে। ওর নাম্বারটাও নেওয়া হয়নি, এমনকি ওর বাড়ির অ্যাড্রেসটাও নিলাম না। টিকিট চেকারকে জিজ্ঞাসা করলাম, এই কামরায় যে মেয়েটি আমার সঙ্গে ছিল সে কোথায়? ও বলল, এখানে তো কেউই ছিল না স্যার। রাতে কয়েকবার আমি চেক করে দেখেছি, আপনি একা একা কথা বলছিলেন। আমি ভাবলাম আপনি বুঝি ফোনে কথা বলছেন। আমি তো আমার ফোন তো সেই শ্রুতি ট্রেনে ওঠার পরপরই বন্ধ হয়ে গেছে। পকেট থেকে মোবাইল বের করে অন করলাম। মোবাইলে এখনও অর্ধেকের বেশি চার্জ আছে। ভেবে পেলাম না এসব কি হলো আমার সাথে। আমি কি তবে স্বপ্ন দেখেছি? স্বপ্ন যদি হবে, তবে ওর জ্বালানো মোমবাতির অংশ বিশেষ এখনও আমার হাতে। এটা কি করে সম্ভব? এগুলো ভাবতে ভাবতে ট্রেন থেকে নেমে বাড়ির পথ ধরলাম। বাড়িতে পৌঁছেই খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলাম। ঘুমের মাঝেই স্বপ্নে দেখলাম শ্রুতিকে। ও হাসছে, আর ওর মায়াভরা মুখ আমায় যেন অপার্থিব এক আনন্দে ভরিয়ে দিচ্ছে। ঘুম থেকে উঠে সারাদিন ওর কথাই ভাবলাম। আমি কি ওর প্রেমে পড়েছি? প্রশ্নটা বারবার মাথায় ঘুরপাক খেতে লাগলো। আর বাস্তবে কি ওর কোনো অস্তিত্ব আছে? যাই হোক, বাড়িতে যে কাজে আসা আমার জন্য মেয়ে দেখতে যাবে, বাবা আর বোন সাথে আমাকেও নিবে। যা হোক, কেন যেন আমার মন সায় দিচ্ছিল না, কারণ আমার মাথায় ঘুরে ফিরে স্রোতের চিন্তায় আসছে। কিন্তু সবার জোড়াজুড়িতে বাধ্য হয়ে মেয়ে দেখতে গেলাম। বাবা আর বোনের মেয়ে বেশ পছন্দ হয়েছে। এবার আমার দেখার পালা।
মেয়ের দিকে তাকাতেই আমার চোখ কপালে উঠে গেল। এই যে শ্রুতি! আমার সারা শরীরে এক আনন্দ বন্যা বয়ে গেল। কিন্তু মেয়েটি যে নির্বিকারভাবে বসে আছে, যেন আমাকে আগে কখনোই দেখেনি। যাই হোক, বোনকে বলে মেয়েটির সাথে একা কথা বলার ব্যবস্থা করে নিলাম। ওর নাম বলল স্মৃতি। ওকে বললাম আমাকে আগে কখনো দেখেছে কি না। সে মাথা নেড়ে বলল না। আমি কথাটাকে একটু ঘুরিয়ে ওকে জিজ্ঞাসা করলাম, আমি বোধহয় তোমাকে ট্রেনে দেখেছি। ও বলল, আমি তো কখনো ট্রেনেই উঠিনি। আরও কিছু বলতে গিয়েও থেমে গেলাম, কারণ আবার যদি অন্য কিছু মনে করে। আমি আর কিছুই বললাম না, কিন্তু মনে মনে বেশ অবাক হলাম। আমি যে ওকে ট্রেনে দেখেছি, অনেক গল্প করেছি ওর সঙ্গে। এটা কল্পনা বা স্বপ্ন হতেই পারে না। সে যে ট্রেনে আমার সাথে উঠে তার প্রমাণ তার রেখে যাওয়া সেই মোমবাতির শেষ অংশটুকু। আমার মনের ভিতর নানান চিন্তা খেলা করতে লাগলো। তাহলে ট্রেনে কে আসলো আমার সঙ্গে? আমার কল্পনা শক্তি কি এতই প্রবল যে আমি ওকে আগেই কল্পনার চোখ দিয়ে দেখে ফেলেছি? নাকি এটা অলৌকিক কোনো ব্যাপার? কোনো উত্তরই আমার জানা ছিল না। তারপর স্মৃতির সাথে আমার কিছুদিন পর বিয়ে হয়ে গেল। এখন অনেক রাত, জানালা দিয়ে হু হু করে বাতাস বইছে। আমার পাশের স্মৃতি ঘুমিয়ে আছে, যেন আমার কল্পনার সেই শ্রুতির আর একটা কপি। এটা অলৌকিক কোনো ব্যাপার নয় তো? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে ঘুমাতে যাই, আমার কল্পনার স্মৃতিরূপী বাস্তব স্মৃতির পাশে। বিয়ের কিছুদিন পর জানতে পারি স্মৃতির যমজ একটা বোন ছিল, ওর নাম শ্রুতি। শ্রুতি কয়েক বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এবার ভোরের আলোর মতো সব কিছুই আমার কাছে পরিষ্কার হয়ে এলো। আসলে আমি যাকে ট্রেনে দেখেছিলাম সেটা স্মৃতির যমজ বোন শ্রুতির আত্মা। বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর এরকম নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।